আমাদের মানিকগঞ্জ সিংগারের সেই পারেল বল ধরার শতবর্ষীয় বুইরা বুড়ির মেলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো ছোটবেলা থেকে অনেক বেশি নাম শুনছি এই বুইরা বুড়ির মেলার, কিন্তু কোনোদিন যাওয়া হয় নাই। তো জীবনে এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরে তো এখন সময় হয়েছে, এক সুযোগ হয়েছে, তো চলে গেছিলাম বুইরা বুড়ির মেলায়। মেলায় যাই কি কি দেখলাম, কি কি হইলো, সবকিছু বিস্তারিত থাকতেছে এই ভিডিওতে। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেউ গেছেন নাকি এই মেলায় তাও কমেন্ট করে জানাইতে পারেন। আর মানিকগঞ্জের কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ছোটবেলা থেকে অনেক নাম ডাক শুনছি এই মেলার, যে পারেল বল ধরার বুইরা বুড়ির মেলা। এখানে নাকি মানে এখানে একটা জিনিস প্রচলিত আছে যে নাকি এখানে যে বিন্যার খই, তারপরে কদমা, তারপরে চিনি দিয়ে বানানোর সে ঘোড়া, হাতি, পাখি, এই সব নাকি অনেক মানে বিখ্যাত আমাদের মানিকগঞ্জের ভিতরে এই জায়গা করে এই জিনিসগুলা, ঠিক আছে। তো আজকে যাই দেখলাম না, সত্যি এত এত দোকান উঠছে মিষ্টির, জিলাপির, তারপরে রসগোল্লার, তারপরে অনেক কিছুর, মানে যত প্রকার মিষ্টি আছে সবকিছুর, আর বিন্নের খই, তারপরে হলো গিয়ে কদমা, তারপরে মাটির বানানো যে হাড়ি পাতিল আছে, মাটির বানানো যে খেলনা আছে, এই সবকিছু। আর এই মেলাটা বিশেষ করে যারা নাকি করে তারা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী যে মানুষ আছে, এই মানুষগুলো এই মেলাটা করে থাকে। তাদের একটা কি একটা উৎসব আছে। আর এখানে যে বড় করে একটা মূর্তি বানানো হয় প্রত্যেক বছরে, যেটা নাকি নিষ্কান্দের মূর্তি, আপনারা যে স্ক্রিনে দেখতে পারতেছেন, এই মূর্তিটা নিষ্কান্দের মূর্তি বলেই সবাই চিনে। আর এটা নাকি শ্মশান পাহারা দেয়, এটা নাকি তাদের কোন এক অপদেবতা। তো এটাকে ঘিরে এই মেলাটা মানে উদযাপিত হয়। তো আমি আর আমার বন্ধু চলে গেছিলাম। তো এখানে তাদের পূজা করে সারাদিন বইরে, আর এখানে এই মেলাটা আর কি উদযাপিত করে। তো এখানে বিভিন্ন ধর্মের মানুষই আইসের মেলাটা মানে দেখে, আইসের ঘুরে ফিরে যায়। আর এখানে এই মেলাটা একদিনই মানে থাকে, সেটা নাকি জানুয়ারি মাসের 14 তারিখে এবছর হয়েছিল। তো হয়তোবা তাদের দিনক্ষণ হিসেবে দিন পাল্টাইতে পারে, বাট এই দিনেই হয় আর কি। তো এখানে এত বড় মেলা বসছিল, যেখানে নাকি সবকিছুই আসলো, যাবতীয় সব জিনিসই আর কি উঠছিল। আর এই মেলাটা একদিনকেই থাকে, তো একদিনকেই সবকিছু বেচা কিনা আর কি হয় আমার যতটুকু জানা মতে। তো গেছিলাম, যে ঘুরে ফিরে দেখলাম, হালকা পাতলা কিছু খাইলাম। তো বেশি কিছু খাওয়াই নাই, এক জায়গা থেকে ঝালমুড়ি খাইছিলাম আর টুকটাক জিনিসপাতি খাইছিলাম। ঝালমুড়িটা এত বাজে আসলে যা বলার মতন না। আর এক জায়গা থেকে বড়া কিনছিলাম, বড়াটা এত বাজে আসলো যা বলার মতন না। শুধু বেসন আর পেঁয়াজ, ডাইলের নাম গন্ধ নাই। আর পারেল বলদারের মানুষ এরকম মানে বড়া কিনে ঠকাইবো যেটা মানে ভাবতে পারিনি। মানে সবগুলা যে কয়টা বড় দোকান সবগুলোই একদম মানে দেখতেই মানে বাজে লাগতেছিল। আর খাইতেও একদম মানে যত জঘন্য, আমার লাইফে যত জঘন্য বড়া খাইছি তার ভিতরে এইটা আসলো। আর এখানে যে ঝালমুড়ি আসলে এত বেশি লবণ আসলো, আর লবণটা তো করা যা বলার মতন না। তো কোনো মতে খাই না, ঘুরে ফিরে এসে উপর ভালো আসলো। আপনারা কে কে মেলায় গেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাইলে একটা শেয়ার দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।